আল্লাহকে রাজি খুশি করার জন্য, মসজিদ নির্মাণ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এ বেরাদরান ইসলাম, নামাজ পড়তে যাবেন, যখন আপনি ওই সিজদাতে মাথা রাখেন তো আপনাকে দেখে লাগে যে এই মাথা মাটিতে রাখলাম, কিন্তু রব্বে কাদির বলেন যখন বান্দা এসে নিজের পিছানিটাকে ঝুঁকায় মাটিতে রাখে, ওকে দেখতে লাগে মাটি, কিন্তু ওই মাটিকে সিজদা রাখে না, আমার জান্নাতের চৌখাটে লাগে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জান্নাতের চৌখাটে সিজদাটা লাগে, ওই জায়গাটা তৈরি করার জন্য আপনারা দান দিয়েছেন। খারাপ জায়গায় দিয়েছেন? খারাপ জায়গা দেননি, ভালো জায়গায় দিয়েছেন। বেরাদরান ইসলাম, যত দান দিয়েছেন, আপনাদের আহলে খানদানের যত ইন্তেকাল হয়েছে সবারই রূহটা খুশি হয়ে গেছে আজকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আমার বাপ, আমার ছেলে, আমার দাদু, আমার ওই ভাতিজা দান করেছে। আল্লাহ বলেন জিবরিল সাক্ষী থাকো, আজকে নবীর স্টেজে আমার ঘরের জন্য যে বান্দা দান করেছে তাকেও মাফ করলাম, তার আহলে খানদানকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করলে কেউ থামতে পারবে? আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? কমি নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক আছে। বেরাদরান ইসলাম, মা বোনেরা জমে সমে আছে, ওরা কমেনি, এই আপনারাই কমে গেছেন। এরা কোন জায়গাতেই কমে না। জলসা করি, জীবনী করি আমি, সুবহানাল্লাহ, 5 রাত 7 রাত জীবনী করি। যে কোন স্টেজে বাপেরা কমে, মায়েরা জমে সমে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, যে কটা আছেন আশা করি আপনারা পালাবেন না। কথা ঠিক না ভুল? শেষ করে যাবেন তো? আপনাদের দেখে মনে হয় একটা শের মনে পড়ছে যে গোলাম আনে মোহাম্মদ, গোলাम आने मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। जोरे बोलो सुभान अल्लाह। बुलबुल को फूल, सम्मा को परवाना चाहिए, और हम सबको रसूल पाक का दीवाना चाहिए। हम सबको रसूल पाक का दीवाना चाहिए। जोरे बोलो सुभान अल्लाह। और 2 शेर ले लीजिए सुभान अल्लाह के। सुभान अल्लाह। जंजीर बोलती रही, जोरे बोलन सुभान अल्लाह। सुभान अल्लाह। जंजीर बोलती रही, डर बोलता रहा। जंजीर बोलती रही, डर बोलता रहा। अरे लौटे तो उम्मे हानि का घर बोलता रहा, लौटे तो उम्मे हानि का घर बोलता रहा। और एक शेर आपके हवाले कर रहा हूं कि सरे अर्श पर आए गए, गए आए नबी बार बार। जोरे बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। बार बार, मैं बार बार के कायल हूं, 5 पढ़ूंगा, जो एक बार के कायल है 50 पढ़ना होगा। जोर से बोले सुभान अल्लाह। सरे अर्श पर आए गए, गए आए नबी बार बार। अमा सिदरा पे जिब्रील का पर बोलता रहा, सिदरा पे जिब्रील का पर बोलता रहा। जोरे बोलन सुभान अल्लाह। और एक करबला को सामने रखते हुए ये शेर हवाला कर रहा हूं। बिरादर इस्लाम जी ठर्रा गए, जोर से बोले सुभान अल्लाह। मोहब्बते सुभान अल्लाह। ठर्रा गए यजीद के सब लश्करों शिपा। अरे नेज़े पे इमाम हुसैन का सर बोलता रहा, नेज़े पे इमाम हुसैन का सर बोलता रहा। जोरे बोलें सुभान अल्लाह। তবে জমের সময় বসেন, ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। বেরাদ, আমার কথাটা বুঝতে পারছেন তো? রাগ হয় না আপনাদের তো? সুবহানাল্লাহ। এই জামে মসজিদ উন্নতি কল্পে জলসা আপনারা দিল খুলে দিয়েছেন, আর যারা দেননি অবশ্যই দিয়ে যাবেন। আজকের লিস্টে নামটা লিখাবেন। আল্লাহ জিবরিলকে বলেছে, জিবরিল যাও তুমি আজকে জমিনে চলে যাও, যেখানে জলসা হয় সব জায়গায় হাজির হয়ে যাও। আমার কোন বান্দা আমার ঘরের জন্য দান করছে তার নামটা নোট করে নিয়ে এসো। যে আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে আমার মোহাব্বতে, রসুলের মোহাব্বতে আজকে রাতটাকে বিসর্জন করেছে, সময়টা দিয়েছে, তার নামটা নিয়ে এসো। যখন ওই নোট করে আপনার লিস্টটা যাবে পরওয়ারদিগারে আলমের দরবারে, তো আল্লাহ বললেন জিবরিল যাও, আজকের এই নবীর স্টেজের মোহাব্বতে, দানের মোহাব্বতে তার আহলে খানদানের মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করনে वाला, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে, আল্লাহকে কেউ রুকাওয়াট দিতে পারে না। তাই বেরাদরান ইসলাম, আজকে আমরা জলসা স্টেজে এসেছি। আমি
কথা বলছি ইমানদারের সামনে, কথা ঠিক না বল? যত দান দিয়েছে ইমানদারেরা দিয়েছে। ইমানদারের টাকা মসজিদে লাগে, ইমানদারের কাছ থেকে নিয়ে মসজিদ নির্মাণ হয়। হারামখোর বলে মসজিদ আমার জায়গাতে, মসজিদ আমার জায়গাতে। আবে শুন, আমি যেখানে যাই সেখানে বলে থাকি, শুনলে মসজিদ ইবাদতখানা হয়। এই রেস্টারি ছাড়া মসজিদ কাউরি জায়গাতে নির্মাণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা মসজিদ, মাদ্রাসা, রাসূলুল্লাহ ঘর ওই রেস্টারি ছাড়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউরি জায়গাতে পিডব্লিউতে, কাউরি জায়গাতে মসজিদ হয় না। ভারতবর্ষের মধ্যে আজকে মসজিদ নিয়ে ছিনামিনি করে এই পাগলের মতো ভারতবর্ষের এই সুবহানাল্লাহ আমাদের দেশের বাদশা পাগল হয়েছে। এই পাগলের মতো কথা বলে, আর এই পাগল যাকে তাকে ধরে ধরে জেলখানাতে ঢুকায়। আরে জেলখানাতে ঢুকালো, এই যে সুবহানাল্লাহ, শুধু আমার কথা নয়, হযরতে ইমামে সুবহানাল্লাহ ইমামে হাম্বাল, আহমদ বিন হাম্বালকেও জেলে ঢুকানো হয়েছিল, সুন্নাত আদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর পর্যন্ত ওই যে আবু সাব, ওই যে একটা গুহার ভিতরে নিক্ষেপ করে বন্ধ করে 3 বছর রাখা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম জীবনীতে তার ব্যাখ্যাটা দেওয়া হয়। এ বেরাদুল ইসলাম, আজকে হক কথা মুসলমান বলতে কখনো পিছে হয় না। জান চলে যাক, জান দিবে, ইমানটা দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানটা দিবে, ইমানটা। আল্লাহ যে মসজিদে যায় ইমাম সাহেব সুবহানাল্লাহ, নিজের বাবার নাম, কোন প্রধানের নাম, কোন ওই যে গ্রামের সেক্রেটারির নাম বলে মুসলমানকে ঝুঁকিয়ে দেখাতো, ঝুঁকবে। আল্লাহু আকবার শব্দ বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে ঝুঁকে। তাই ব্রাদার, আমি বলতেছিলাম যে ইমানদারের সামনে 2-4টা কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কার নাম? সবাই বলেন। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম। এই আল্লাহর নামে 12টি অক্ষর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, তোমার নামটা আমি জপব, সারা রাত বসে বসে জপব, সারা রাত তোমার নামের জিকির করব। আয় আল্লাহ, তোমার ফরজ আদায় করব, হজ করব, যাকাত দিব, আমি তোমার নামের জিকির করব। তুমি খুশি হবে কি হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো বান্দা, আমার নাম যদি তুমি সারা রাত জপো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, হজ করো, যাকাত দাও, যত নেক আমল করো, আমি আল্লাহ খুশি হতে পারলাম না। কেন? আল্লাহ তোমার নাম তো জপি, আমি ঠান্ডার রাত্রে ইবাদত করি, তুমি খুশি কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পার্শ্বে আরেকটা নাম, আমার নামের সাথে একটা নাম জড়িত আছে, ওই নামটা যতক্ষণ পর্যন্ত জপবে না আমি আল্লাহ রাজি হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামটা জপলে আল্লাহ রাজি হয় না। তার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নামটা জপতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয় না। আর লা ইলাহা ইল্লাল্লাহ নাম জপলে ইমানদার বলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম জপবো, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়তে থাকবো। আল্লাহ বলেন, ওই আমার বান্দাটা ইমানদার হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার বলা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যতক্ষণ পর্যন্ত বান্দা পড়বে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ জপতে হবে। বলবেন কি মুখের কথা? না, চলে আসুন কোরআনকে জিজ্ঞেস করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন খুলেন। পবিত্র কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর কথা বলছেন, কুল, নবী গো তুমি বলে দাও। জোরে বলেন, মোহাব্বতে বলেন, आगे से लेकर पीछे तक सब जोरे बोले सुभान अल्लाह। सुभान अल्लाह। नबी को তুমি জানাইয়া দাও বিশ্ববাসীকে, কুল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি কোনো বান্দা আল্লাহকে রাজি খুশি করতে চায়, আল্লাহকে পেতে চায়, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি আল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে আছে ফাত্তাবিউনি। বিরাদরান ইসলাম, এর মানে হলো নবীর তাবেদারি করতে হবে, নবীর দামান ধরতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দামানে চলে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাবিবকে আল্লাহ বললেন, এ আমার হাবিব, জানায়া দাও বিশ্ববাসীকে আমাকে রাজি খুশি করতে হলে তোমার দামান ধরতে হবে। ইউহিবকুমুল্লাহ, তবে আমি রাজি হব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দরবারে আসলে আল্লাহ খুশি হবে। নবীকে ছাড়া আল্লাহ পাওয়া যায় না। ঈমানদার ওকে বলা হয়। নবীর প্রেমটার নাম হলো ঈমান। বিরাদরান ইসলাম, নামাজ আগে না ঈমান আগে? বলেন আপনারা। ঈমান। হজ আগে না ঈমান আগে? ঈমান। রোজা আগে না ঈমান আগে? আগে ঈমান। রোজা হচ্ছে আমল, নামাজ আমল, হজ আমল, যাকাত আমল, দান খয়রাত আমল, সততা আমল। বিরাদরান ইসলাম, আমলটা ওই সময় কাজে লাগে যতক্ষণ পর্যন্ত ঈমান, আপনি ঈমানদার হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমল কোনো কাজে লাগে না। বিরাদরান ইসলাম, তো ঈমানদারের জন্য নবীর তাবেদারি করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতে, নবীর মুহাব্বতে আপনাকে মগ্ন হতে হবে, মুদরাক মুস্তাগরাক হতে হবে, নবীর প্রেমে ডুবে যেতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ, প্রথম খলিফা, নবীর মুহাব্বতে কতটুকু ডুবেছিলেন। এ বিরাদার, নবীর দরবারে একদিন ডাক হয়েছে জঙ্গে খাইবারের যুদ্ধের সময়, যার কাছে যা আছে দান করো, জিহাদে যেতে হবে ইসলামের খাতিরে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম সমস্ত ধর্মের ধর্ম, ইসলাম সংস্কৃতির ধর্ম, ইসলাম আল্লাহর মনোনীত নির্বাচিত ধর্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের কারণে জিহাদে যেতে হবে। অনেক সাহাবী গরিব আছে, যেতে পারে না, তাই দান চাইলেন। এ বিরাদরান ইসলাম, দান এমন করে দিতে লাগলেন। আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ দান নিয়ে আসলেন, উমারে ফারুক দান নিয়ে আসলেন, হযরত উসমানে গনি দান নিয়ে আসলেন, শেরে খোদা সাহাবায়ে কেরাম দান নিয়ে আসলেন। হযরত আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা আজকে ভাবছেন আর মুসুর হাসছেন যে আবু বকর সিদ্দিক তো সববার জিতে, আজকে আমি জিতবো, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এখন আপনারা দান করলেন, জিদাজিদি হলো, ও বলছে কি আমি 5, তো বলছে 5.5, ও বলছে 10, তো বলছে 11, এরকম করে করে 25 পর্যন্ত গেছে। 25-এর উপরে লাগছে, আজকে যায়নি। হ্যাঁ, যদি যায় তো আমার হাতে যেতে পারে। আছে বেঁচে, একটা আছে, আছে না শেষ হয়ে গেছে? থাকলে আসতে পারে, আর যদি শেষ হয়ে যায় তার আসবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, দুটা শের আগে আপনারা আমার সাথে সাথে একটু জিকির করেন তো মদিনা যাব, ভালো লাগবে আপনাদেরকে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী।